40% বেশি রেমিটেন্স আসে শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে। আমাদের প্রবাসী ভাইরা যদি চিন্তা করে আমরা আমাদের রেমিটেন্স এখন থেকে আর সরকারি মাধ্যমে বা ব্যাংকিং চ্যানেলে পাঠাবো না, তাহলে এই সরকার কয়দিন ক্ষমতার গরম দেখাতে পারবে? এমনকি যে কোটির বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি সেই সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা তারা করেনি। এমনকি তারা এই ব্যাংকটাকে এক পর্যায়ে এসালমের হাতে তুলে দেয়, যেই এসালম এই ব্যাংক থেকে প্রায় লক্ষ কোটি টাকায় দেশের বাইরে পাচার করেছে। এমনকি এখনো পর্যন্ত দুদকের দেওয়া 10.5 কোটি টাকার মামলা যাদের কাঁধের উপর রয়েছে। বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি ইসলামী ব্যাংক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসতে না আসতে মাত্র 3 মাস যেতে না যেতে ইসলামী ব্যাংকের উপর তাদেরও কালো নজর পড়েছে। তারা এখন রাতের অন্ধকারে নতুন পরিচালক বসিয়ে এই ব্যাংকের মধ্যে নিজেদের দলীয় দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখেছি এই ইসলামী ব্যাংকের সাথে এই দেশের শুধু একজন দুজন না, বরং কোটির অধিক বেশি মানুষের স্বার্থ জড়িত আছে, যারাই শরিয়াকে ধারণ করতে চায় অথবা সুদমুক্ত অর্থনীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায়, তারাই ব্যাপকভাবে এই ব্যাংকের সাথে লেনদেন করে থাকে। এমনকি সরকার মাঝে মাঝে প্রচার করতে চায় যে এটা জামায়াত ইসলামীর ব্যাংক। তাদের মাথায় জামায়াত ইসলামীর ভয় এমনভাবে ঢুকেছে, যেখানে ইসলাম শব্দ দেখে সেখানেই তারা জামায়াত ইসলামের গন্ধ খোঁজা শুরু করে। অথচ এই দেশে ইসলামী ব্যাংকের সাথে শুধু মুসলমান না, বহুত অমুসলিমও তারা এই ব্যাংকের গ্রাহকের খাতায় তাদের নাম লিখিয়েছে। কেন? কারণ তারা আস্থা পেয়েছে এবং বিগত সময়ে একবার না বারবার সারা বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের নাম উঠে এসেছে। সুতরাং এই সরকার যদি আবারও এই একই পন্থায় হাঁটতে চায় যে এই ভুল অতীতে ফ্যাসিবাদীরা করেছে, তাহলে এই ব্যাংকের গ্রাহক যারা রয়েছে, যারা এর মাধ্যমে নিজেদের ব্যাংকিং লেনদেন পরিচালনা করে থাকে, তারা অবশ্যই শক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে। 40% বেশি রেমিটেন্স আসে শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে। আমাদের প্রবাসী ভাইরা যদি চিন্তা করে আমরা আমাদের রেমিটেন্স এখন থেকে আর সরকারি মাধ্যমে বা ব্যাংকিং চ্যানেলে পাঠাবো না, তাহলে এই সরকার কয়দিন ক্ষমতার গরম দেখাতে পারবে? এমনকি যে কোটির অধিক গ্রাহক আছে ইসলামী ব্যাংকের, তারাই যদি রাজপথ দখল করে বসে এই সরকারকে, তাহলে আপার মতো দেশ ছেড়ে অন্য দেশে পালাতে হবে। সুতরাং আমরা আজকেও দেখেছি পত্রিকার মধ্যে এসেছে, বাংলাদেশ ব্যাংকের জনক মুখপাত্র বলেছে যে রাস্তার আন্দোলনকে আমরা ভয় পাই না, রাস্তার আন্দোলন দিয়ে ব্যাংকের সিদ্ধান্ত পরিচালিত হয় না। আর এই জাতীয় গরম কথা শেখ হাসিনাও বলেছিল, কিন্তু এগুলো তাকে পলায়ন থেকে বাঁচাতে পারে নাই। সুতরাং গ্রাহকদেরকে মূল্যায়ন করেন, জনগণের আস্থাকে মূল্যায়ন করেন, না হলে মানুষ শুধুমাত্র ইসলামী ব্যাংকে একটা ব্যাংক হিসাবে দেখে না, বরং শরিয়া ভিত্তিক অর্থনীতি পরিচালনা করার একটা মাধ্যম হিসাবে দেখে। তো যেমনিভাবে মানুষ ইসলাম রক্ষায় নিজেদের জান দিতে পারে, একইভাবে ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে রাজপথে তারা নিজেদের বুকের তাজা রক্ত ঢালতে পারবে, কিন্তু যে কোনো মূল্যে তারা সরকারের এই দখলদারি এবং তাদের অবৈধ সেই কালো হাতকে তারা ভেঙে দিবে ইনশাআল্লাহ। সুতরাং সময় থাকতে তারা যদি সাবধান হয়, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি তাদের দুর্বলতার জায়গা হলো এই এসালমের টাকা খেয়ে অভিযোগ আছে যে তারা নির্বাচনে যে শত কোটি টাকা খরচ করেছে, এর পেছনে এসালমেরও বড় একটা অ্যামাউন্ট আছে। যদি এই দাবি সত্য হয়ে থাকে, তাহলে যে যার নুন খায় সে তার গুণ গায়। তো গুণ গাইতে চাইলে অন্যভাবে গান, কিন্তু অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার দিকে নজর দিয়েন না, না হলে এই দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে বেশি দিন আঙ্গুল সোজা রাখবে না, প্রয়োজনে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে। তখন কিন্তু আফসোস করেও কোনো লাভ হবে না। ধন্যবাদ।